উত্তর দিতে হবে, আপনি প্রস্তুত থাকিয়েন। সম্মানিত তিনি ভাই বোন, আমরা আলোচনা করব ভেবেছিলাম যে কদরের রাত্রি সম্পর্কে। গত রাত্রে কাদের রাত্রি জাগরণ করেছিলেন? কেউ কেউ করেছিলেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ সকলের রাত্রিকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কদর রাত্রি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত মাহাত্ম রাত্রিটির যে এই রাত্রে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদকে প্রথম আসমানে নাজিল করেন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে এই রাত্রি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন মাজিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ শুরু করেন, যা 23 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হন। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো গারে হিরায়। এইভাবে 23 বছর জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ বিশেষ হিসেবে এই কোরআন 23 বছর পর্যন্ত 23 বছর যাবত নাজিল হতে থাকে, যেটা আমি আপনি দেখতে পাচ্ছি, যেটা আমার আপনার বাড়ির তাকে ঝোলানো আছে। একদিনও পড়ার সুযোগ হয় না, একদিনও পড়ার সুযোগ হয় না। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে আসমানি কোন জিনিস আমরা দেখতে পাচ্ছি না কেন? আসমানি কোন জিনিস আমরা দেখতে পাচ্ছি না কেন? যদি আসমানি কোন জিনিস দেখতে চান তো বাড়িতে গিয়ে যে কোরআন মাজিদ আছে সেটা খুলে দেখুন, ওটাই আসমানি কিতাব, যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম এই রাত্রি এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতময় রাত্রি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কেউ এই রাত্রে ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করে যত নেকি পাবে, একটি রাত্রিতে ইবাদত করলে তত নেকি পাবে। এই রাত্রি এতটাই ফজিলতময় রাত্রি, এত ফজিলতপূর্ণ রাত্রি যে সমস্ত ফেরেশতা আসমান থেকে পৃথিবীর বুকে নেমে আসেন। নেমে এসে সারা পৃথিবীতে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে থাকেন, আল্লাহ পৃথিবীতে যত মানুষ কদর রাত্রি যাপন করছে, আল্লাহ তুমি তাদের সকলেরই খাদ্যে বরকত দাও, আল্লাহ তুমি তাদের সকলকে ভালো রেখো। এই দোয়া তারা ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ফজর আজান দেয়নি। এত গুরুত্ব এই রাত্রিটির, এত ফজিলত রাত্রিটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়। তিনি বলছেন যে এই রাত্রি এতটাই বরকতময়, ফজিলতময় রাত্রি যে সারা আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতা পৃথিবীর বুকে নেমে এসে সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ কামনা করে, সারা পৃথিবীর মানুষের জন্য ভালোর দোয়া করে। যে আল্লাহকে বলে, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলকে তুমি হেফাজতে রেখো, আল্লাহ পৃথিবীতে যত মুসলমান নরনারী আছে তুমি তাদের সকলকে ভালো রেখো। এই দোয়া কারা করতে থাকে? ফেরেশতা মণ্ডলী। ফেরেশতাদের দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কাদের রাত্রি একটা চলে গেছে আর 4টি আছে, 4টিতে 4টি জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিন তো 11 মাস, ওই আপনার 12 মাসই তো ঘুমাচ্ছেন গো। তো রমজান মাসে 4টা 5টা রাত্রি জাগরণ করা যায় না? একটু কষ্ট করে, একটু কষ্ট করলেই তো নেকির অনেক মালিক হওয়া যায়। সম্মানিত তিনি ভাই বোন, এত বরকতময় রাত্রি দেখবেন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন মাজিদকে এই বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন, পৃথিবীর আদমের ছেলে মেয়ে, আমি আল্লাহ তাআলা বলছি এই পবিত্র কোরআন মাজিদকে এই বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনদিরিন, আমি সতর্ককারী। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় কোরআন মাজিদ এই রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছে। এই আয়াতের অর্থ অন্যান্য উলামায়ে কেরাম করে থাকেন যে এই কোরআন মাজিদ নাকি শবে বরাতের রাত্রে অবতীর্ণ হয়েছে। আপনারা শুনেছেন? শুনেননি? অনেকেই শুনেছেন এবং জানেন যে কোরআন মাজিদ শবে বরাতে অবতীর্ণ হয়েছে। জি না, একেবারেই ভুল।
একেবারেই মিথ্যা কথা। আল্লাহ বলছেন আমি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছি এই লাইলাতুল কদর রাত্রে। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো এই পবিত্র কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি রমজান মাসে। অতএব এই কোরআন রমজান মাসেই অবতীর্ণ হয়েছে, শবে বরাতের রাত্রে নয়। হুজুর তার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এ কথাকে উল্টে দিয়ে অর্থ উল্টা করেছে যে না কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাত্রে। কেন? ওই যে হালুয়া রুটি টিকিয়ে রাখতে হবে। এখন যদি বলে দেয় যে কোরআন মাজিদ শবে বরাতের রাত্রে অবতীর্ণ হয়নি, তাহলে তো কেউ হালুয়া রুটি বানাবে না। এখন তো হুজুরের হাতে কেউ টাকা গিয়ে ধরাবে না। হুজুর নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, নিজের ব্যবসাকে বহাল রাখার জন্য সে অর্থ করছে যে না কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাত্রে। জি না, হুজুরের কথা বাতিল, হুজুরের কথা অগ্রহণযোগ্য, হুজুরের কথা বাতিল, হুজুরের কথা চলবে না। তাতে হুজুর যত বড় আলখাল্লা করে থাক না কেন, হুজুর যত বড় জুব্বা পরে থাক না কেন, হুজুরের কথা বাতিল, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোন, পরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো এই রাত্রে প্রত্যেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলা ফেরেশতাগণের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। এই কথাটি খুব ভালো করে শ্রবণ করুন। আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আল্লাহ তাআলা লেখা করান। মানে এক বছর যাবত আপনি কি করবেন, কি খাবেন, আপনি ধনী হবেন না গরিব হবেন, আপনার টাকাতে বরকত আসবে না টাকা ধ্বংস হয়ে যাবে, আপনার ব্যবসায় বরকত আসবে না ব্যবসা ধ্বংস হয়ে যাবে, এইগুলো এক বছরের মধ্যে যত কিছু ঘটবে সবকিছু আল্লাহ তাআলা এই রাত্রে লিপিবদ্ধ করেন। এখন যদি এই রাত্রে উঠে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমার খাদ্যে বরকত জোটে না মাবুদ, অতএব তুমি খাদ্যে বরকত দাও। আল্লাহ আমার ব্যবসাতে বরকত হয় না মাবুদ, অতএব তুমি আমার ব্যবসাতে বরকত দাও। আল্লাহ আমার পরিবারে আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকতে পারছি না মাবুদ, অতএব তুমি আমার পরিবারের উপর রহম করো, দয়া করো। এই দোয়া যদি রাত্রে করেন তাহলে ভাগ্য এখন পরিবর্তন হবে। ভাগ্য একবার লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আর একবার ভাগ্য লেখা হয়েছে যখন আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলেন সেদিন আবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ভাগ্য লিখেছেন। আবার এই শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য লিখেন এক বছরের মধ্যে আপনি কি করবেন, কবে মারা যাবেন, কতদিন চলাচল করবেন, কি করবেন না করবেন, সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখেন এই কদর রাত্রিতে। একটু আমার দিকে তাকান। আমি রাস্তাতে চলে যাচ্ছিলাম, যেতে 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 মনে করেন যে ওই হরিশ্চন্দ্রপুরে অ্যাক্সিডেন্ট হয়ে আব্দুল করিমের মৃত্যু লেখা আছে। কথা একটু বুঝবেন, অ্যাক্সিডেন্ট হয়ে আব্দুল করিমের হরিশ্চন্দ্রপুরে বাস স্ট্যান্ডে মৃত্যু লেখা আছে। আজকে এখন আমি কাদের রাত্রে দোয়া করলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও মাবুদ, আল্লাহ কোথাও যেন আমার দুর্ঘটনা না ঘটে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সবকিছু দিনেওয়ালা আল্লাহ, তুমি তো গফুর রহিম। আল্লাহ আমার যত এক বছর জীবনে, সারা জীবনে যত আমার দুর্ঘটনা ঘটবে আল্লাহ তুমি সব দুর্ঘটনা থেকে আমাকে মুক্তি দাও। এই দোয়া যদি এখন করেন তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। ওই হরিশ্চন্দ্রপুর যে অ্যাক্সিডেন্টটা লেখা ছিল আজ থেকে 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টির, ওই অ্যাক্সিডেন্টটাকে আল্লাহ তাআলা এখন কি করবেন? কেটে দেবেন। কথা বোঝাতে পেরেছি? যদি আমি বোঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। তাহলে কদর রাত্রিতে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু কষ্ট করে কাদের রাত্রিতে যাপন করব। কাদের রাত্রিতে আবার গল্প কিসসা কাহিনী করে আবার রাত্রি যাপন করিয়েন না, নাহলে সবই বেকার। ওই যে দেখতে পান না কোন কোন মসজিদে দেখবেন কাদার মানে ওদের একটা ফ্যাশন এখন, তাই না? সকলে বসে রান্না বান্নার আয়োজন, গল্প কথা, কত পৃথিবীতে যা যা ঘটেছে, তুমি ঈদে কি পোশাক কিনেছো, পাঞ্জাবি কিনেছো না কুর্তা কিনেছো না জুব্বা কিনেছো, যত কিছু সব কাদের রাত্রে এখন আলোচনা হয়। তাই বলছিলাম এক বছর যাবত যত কিছু আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলি হবে এই রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে লেখা করাবেন। তাই এই রাত্রে আল্লাহকে বলেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ
আমার রিজিকে বরকত দাও, আমার ছেলে মেয়েকে সুখ শান্তিতে রাখো, আল্লাহ আমার স্ত্রীকে ভালো করো, এই দোয়া যদি করতে থাকেন আল্লাহ এক পরে যে দোয়া কবুল করবেন। পরে তখন দেখতে পাবেন যে আপনার খাদ্যে বরকত হচ্ছে, ব্যবসায় বরকত, এগুলো সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া করবো ইনশাআল্লাহ। আর একটা কথা মাথায় রাখবেন, দোয়া করার আগে কিছু আগে আল্লাহ তাআলাকে বলতে হয়। আগে আল্লাহ তাআলাকে বলতে হয় সূরা ফাতিহা দিয়ে। দোয়া করার আগে সূরা আগে ফাতিহা পাঠ করবেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, তারপরে কিছু আরবিতে বলবেন, তারপরে এক পর্যায়ে কান্নাকাটি করতে করতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অমুক জিনিস নেই, আল্লাহ আমার অমুক জিনিস নেই, আল্লাহ তুমি দাও। এইভাবে দোয়া করতে হয়। হুট করে যদি এক পর্যায়ে হাত তুলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার টাকাতে বরকত হয়, টাকাতে বরকত দাও, তারপরে হাত ছেড়ে দিলেন, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। কিছু চাইতে হলে আগে কাকুতি মিনতি করে চাইতে হয়, তাই না? এই যে কিছুক্ষণ আগে একটা ওই বক্তা সাহেব টাকা চাইছিলেন, তো কত আদর করে টাকা চাইছিলেন না, যে আরেক বস্তা বাবা দিন, আরেক বস্তা দিন বাবা, এরকম কথা বলছিলেন না? তো মানুষের কাছে যদি এত কাকুতি মিনতি করে চাইতে হয়, যিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর পালন কর্তা, তার কাছে কিছু চাইলে কাকুতি মিনতি কত করে বলতে হবে? তাহলে বুঝতে পারেননি? একটু কাকুতি মিনতি করে চাইতে হয়। কাজেই তিনি ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কাদের রাত্রি জাগরণ করুন, যে কোনো মূল্যে কাদের রাত্রি জাগরণ করুন। কেন এই রাত্রে গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে লিখে রাখা হয়। সম্মানিত তিনি ভাই বোন, এর পরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন মাজিদকে লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন কদর রাত্রি কি? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বলছেন, মুহাম্মদ আপনার কি জানা আছে কদর রাত্রি কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তরে বলছেন, শোনো মুহাম্মদ, আমি উত্তর বলে দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার। লাইলাতুল কদর রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারলেন না? লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। মানে একটা মানুষ ইবাদত করতে শুরু করবে আজ থেকে ইবাদত করতে 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 1000 মাসে গিয়ে দাঁড়াবে। এই 1000 মাস ইবাদত করে ওই লোকটা যত নেকি পাবে, কদরের রাত্রে কোনো যদি পুরুষ কোন নারী যদি একটি রাত্রি ইবাদত করে, তাহলে তার থেকেও বেশি নেকি পাবে। আল্লাহু আকবার, বুঝতে পারেননি? মানে একটা লোক 83 বছর 4 মাস ধরে ইবাদত করছে, একটা লোক 83 বছর 4 মাস ধরে ইবাদত করছে। ওই লোকটা 83 বছর 4 মাস যাবত ইবাদত করতে 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 যত নেকি পেয়েছে, আপনি কাদের রাত্রি একটা রাত্রি জাগরণ করলে তার থেকে অনেক 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 বেশি নেকি পাবেন। কি দিয়ে আমি আপনাকে বোঝাই কদর রাত্রে কত নেকি আল্লাহ তাআলা দিবেন? এত নেকি হাতছাড়া করে কেউ? আজকে থেকে ইনশাআল্লাহ কাদের রাত্রি জাগরণ করবেন, কালকে থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, আপনাদেরকে আমি বোঝাতে অক্ষম যদি বুঝতে না পারেন, তারপরেও আর একটা কথা বলি, আল্লাহ তুমি আমার কথা যেন জাতি বুঝতে পারে, তুমি কবুল করো, সকল বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম কদর রাত্রি জাগরণ করুন যে কোনো মূল্যে। পরের অংশে মহান আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এই রাত্রে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে নেমে আসেন। জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা পৃথিবীর বুকে নেমে এসে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সমস্ত আদেশে কাজকর্ম করে। আল্লাহ যাহাই বলেন তারা তাহাই পালন করেন, আল্লাহ যাহাই বলেন তারা তাহাই পালন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি একটু আমার দিকে তাকাতে বলছি, একটু আমার দিকে তাকান। লাইলাতুল কদর রাত্রির বেশ কয়েকটি অর্থ হয়, লাইলাতুল কদর রাত্রির বেশ কয়েকটি অর্থ হয়। তার একটি অর্থ হচ্ছে সম্মানিত রাত, তার আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণতার রাত। লাইলাতুল কদর রাত্রিকে সংকীর্ণতার রাত এই জন্য বলা হয়েছে যে আসমান থেকে পৃথিবীতে এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন, এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন, এত পরিমাণে ফেরেশতা নেমে আসেন যে পৃথিবী ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় ফেরেশতাদের কারণে।
একজন আর একজন ফেরেশতা পা কোথায় রাখবে জমিনে, এটা তারা জায়গা পায় না। এত পরিমাণে ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসেন কদর রাত্রিতে। তাই এই কদর রাত্রিকে সংকীর্ণতার রাত তাও বলা হয়। কাজেই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, কদর রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়, কথাই চূড়ান্ত। তবে আপনারা একটা কথা শুনে আছেন যে কদর রাত্রিতে নাকি শুধু সব গাছপালা পশু পাখি সিজদা করে, শুনেননি? শুনেছেন? জি না, শুধু কদর রাত্রিতে নয়, সদা সর্বদাই সমস্ত পশু প্রাণী, গরু ছাগল উট দুম্বা ভেড়া গাছপালা সবকিছু আল্লাহ তাআলা জিকির করে, শুধু মানুষ করেন। সদা সর্বদাই পশু প্রাণী গাছপালা আল্লাহ তাআলাকে ডাকে, সদা সর্বদাই। শুধু কদর রাত্রে সিজদা করে কথা ভুল, কদর রাতে সিজদা করেন কথা ভুল। সম্মানিত তিনি ভাই বোন, অতএব অনুরোধ রক্ষা করুন। আল্লাহ তাআলা বলছেন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত তিনি ভাই বোন, এই রাত্রি ততক্ষণ পর্যন্ত, এই শান্তিময় রাত্রি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজান দেয়নি। আজান যেমনই দিবে মুয়াজ্জিন সাহেব তখন এই রাত্রি বন্ধ। আজান যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত রহমত এখন খোলা আছে। আজানের আগে পর্যন্ত যা ইচ্ছা তাই চান, যা খুশি তাই চাইবেন, আল্লাহ তাআলা তখন তাই দিয়ে দিবেন আপনাকে। তবে হ্যাঁ, এখানে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, হারাম কাজকর্ম করার পরে যদি এখন আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চান, আল্লাহ তাআলা তখন কিন্তু দোয়া কবুল করবেন না। একটু আমার দিকে তাকান। এই জামাটা পরে, পাঞ্জাবিটা পরে আমি কদর রাত্রে দোয়া করছি, কিন্তু এই পাঞ্জাবিটা হচ্ছে আমার হারাম টাকা দিয়ে তৈরি, হারাম টাকা দিয়ে ক্রয় করা। এখন এই পাঞ্জাবিটা পরে যদি এখন কদর রাত্রে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও আব্দুল করিম সাহেব তোমার হারামের পাঞ্জাবি খোলো। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? হারাম দিয়ে যদি কোন জিনিস তৈরি থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। কেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। কাজেই পবিত্র হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, পবিত্র জিনিস দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হয়, পবিত্র হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হয়। এই কথাটা মাথায় রাখবেন। আপনারা একেবারে যেটাতে নিশ্চিত যে এই টাকাটা, এই পাঞ্জাবি, এই জামাটা, এই লুঙ্গিটা আমার হালাল টাকার তৈরি, হালাল টাকার ক্রয় করা, ওই লুঙ্গি, ওই জামা, ওই গেঞ্জি, ওই ঘড়ি, ওই টুপি পরে সালাত আদায় করতে গিয়ে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইবেন, তবেই আল্লাহ তাআলা কবুল করবেন, তার আগে দোয়া কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম অত্র সূরাটির বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যদি কোনো মানুষ একটি রাত্রি কদর রাত্রি জাগরণ করে, একটি রাত্রি ইবাদত করে, তাহলে 83 বছর 4 মাস ধরে একটা মানুষ ইবাদত করে যত নেকি পাবে, এই কদর রাত্রিতে একটা রাত্রি ইবাদত করলে তার থেকে বেশি নেকি হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কদর রাত্রি জাগরণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, যদি কোনো মানুষ ঈমানের সাথে, নেকির আশাতে কদর রাত্রিতে ইবাদত করে, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা শর্ত দিয়ে বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী নেকির আশাতে, ঈমানের সাথে যদি কদর রাত্রি জাগরণ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর মানুষ তোমরা যদি নেকির আশাতে, ঈমানের সাথে যদি কদর রাত্রি জাগরণ করো, তাহলে তোমাদের পূর্বে যত পাপ ছিল আল্লাহ তাআলা সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। মনে রাখবেন, 10 বছর থেকে নিয়ে আপনার পাপ লেখা শুরু হয়েছে আজ পর্যন্ত, আজকে আপনার বয়স 55 বছর। ওই যে সেই দিন থেকে পাপ লিখতে শুরু করেছে ফেরেশতা মণ্ডলী। সাধারণত 10 বছর যখন মানুষের হয়, মহিলা পুরুষ নারী যখন হয়, তখন পাপ নেকি লেখা শুরু হয়ে যায়, আরম্ভ হয়। ওই সেদিন থেকে নিয়ে আজ এপ্রিলের 1 তারিখ নাকি আজকে,
আজ এপ্রিলের 1 তারিখ পর্যন্ত যত পাপ করেছেন, 55 বছর যাবত যত পাপ করেছেন, 60 বছর জীবনীতে যত পাপ করেছেন, 40 বছর জীবনীতে যত পাপ করেছেন, কাদের রাত্রিতে উঠে আল্লাহ তাআলাকে এক পর্যায়ে যদি বলেন আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করো, কাদের রাত্রে যদি ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা তার সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আল্লাহু আকবার। এর থেকে বড় অফার আর কি খুঁজছেন গো? এর থেকে বড় অফার আর কি খুঁজছেন? এর থেকে বড় অফার আর কিছু চাওয়ার আছে? সব পাপ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তাআলা, শুধু ওকে চাইতে হয় আল্লাহর কাছে, ভিক্ষা চাইতে হয়। আল্লাহ তাআলা বলছেন মাইয়াসালুনি, তোমরা আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি তোমাদেরকে তাই দিব। ও মাইয়াস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ফাগফিরালাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। আল্লাহর কাছে চাইতে শিখলাম না আমরা, শুধু দু একদিন বললাম যে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ অমুক জিনিসটা দাও, আল্লাহ অমুক জিনিসটা দাও, আল্লাহ অমুক জিনিসটা দাও, তখন বিরক্ত হয়ে বলছেন হ্যাঁ আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, তখন আর দোয়া করলেন না। এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। তাড়াহুড়া করে যে দোয়া করে তার দোয়া কবুল হয় না। ধৈর্য রাখবেন, সততা নিয়ে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে দোয়া করবেন, তবেই সেই দোয়া কবুল হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, বলছিলাম কাদের রাত্রি অনেক গুরুত্বপূর্ণ রাত্রি, কাদের রাত্রির অনেক মাহাত্ম্য রয়েছে, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি কাদের রাত্রিকে খুঁজতে চাও, তোমরা যদি কাদের রাত্রিকে পেতে চাও, তাহলে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তা তালাশ করিও। তার মানে বোঝা যাচ্ছে কাদের রাত্রি রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে হয়ে থাকে। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউজাবিরু ফিল আসরিল আওয়াখির, আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। ওয়া ইয়াকুলু, এবং তিনি বলতেন তাহারাউ লাইলাতুল কদরি ফিল আসরি মিন রমাদান, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কদর রাত্রিকে পেতে চায়, অনুসন্ধান করতে চায়, রাত্রি জাগরণ করতে চায় কদর রাতে, তাহলে সে যেন রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তা তালাশ করে। তার মানে কদর রাত্রি যদি আমরা জাগরণ করতে চাই, তাহলে আমাদেরকে রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তালাশ করতে হবে। আরেকটা প্রমাণ, আরেকটা হাদিস পেশ করি, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে আল্লাহ তাআলা স্বপ্নে কাদের রাত্রিকে দেখিয়েছিলেন। আন্না সাহাবা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন রিজালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উন্নত মানের দামি সাহাবীদেরকে আল্লাহ তাআলা কাদের রাত্রি স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। তো এই কথা তারা একে অপরে বলা বলি করছে, কথা বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এক পর্যায়ে কথাটাই ভেসে এসেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরা রুয়াকুম কদ তাওয়াতাত ফি সাবিল আওয়াখির, তোমরাও কি এই স্বপ্ন দেখেছো যে স্বপ্ন আমি দেখেছি? সাহাবীদেরকে বলছেন আরে সাহাবাগণ, তোমরাও কি একই স্বপ্ন দেখেছো যে স্বপ্ন আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন? তখন সাহাবাগণ বললেন জি হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছে যে রমজান মাসের শেষ 10 দিনে বিজয় রাত্রিতে কদর রাত্রি হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই স্বপ্ন দেখানো হয়েছে। তাহলে তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন দুটোই মিলে গেছে। তাহলে তোমাদের মধ্যে যদি কেউ কদর রাত্রি তালাশ করতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি কদর রাত্রি খুঁজতে চায়, তাহলে সে যেন রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তা তালাশ করে। বিজয় রাত্রিতে, তার মানে 21, 23, 25, 27, 29 এই বিজয় রাত্রিতে তালাশ করে। আব্দুল করিম সাহেব, আমরা অন্যান্য আলেমের মুখে শুনেছি কাদের রাত্রি নাকি শুধু 27 রমজানই হয়, শুনিনি আমরা। এই আশাতে অনেক মসজিদে, অনেক গ্রামে শুধু কাদের রাত্রি 27 রমজানে এই জাগরণ করা হয়, অন্যান্য বাকি 4টির কাদের আর জাগরণ করা হয় না। অথচ আল্লাহ নবী বারবার বলছেন যে কদর রাত্রি যদি তালাশ করতে চাই কেউ তোমাদের মধ্যে, তাহলে তারা যেন রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তা তালাশ করে। আব্দুল করিম সাহেব, ওই 27 তারিখে রমজানের ওই হাদিসটাও তো সহিহ মুসলিমের হাদিস। জি হ্যাঁ, ওটাও হচ্ছে মুসলিমের হাদিস, কিন্তু ওটা শুধু একটা সাহাবীর আমল মাত্র, ওটা একটা সাহাবীর আমল মাত্র।
আর এতগুলা হাদিস আল্লাহ নবী বারবার বলছেন, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এগুলো বিখ্যাত বিখ্যাত সাহাবী বলছেন জি না, শুধু কদর রাত্রি 27 রমজান হবে কথা ভুল, 27 রমজান হবে রাত্রি, এই কদর রাত্রি কথা ভুল। কেন? কদর রাত্রি যে পরিবর্তনশীল, কদর রাত্রিটা হচ্ছে পরিবর্তনশীল। কোন বছর 21 তারিখে হয়, কোন বছর 23 তারিখে হয়, কোন বছর 25 তারিখে হয়, কোন বছর 27 তারিখে হয়, আবার কোন বছর 29 তারিখে হয়, আবার কোন কোন বছর ওই আপনার জোর রাত্রিতে হয়ে যায়, 24 তারিখে হয়ে যায়। পরিবর্তনশীল রাত্রিটি। প্রতি বছর যে 27 তারিখে হবে, প্রতি বছর যে 21 রমজান হবে কথা ঠিক নয়, এ কথা ভুল। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদেরকে যদি কাদার খুঁজতে হয় তাহলে রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে তারা তালাশ করব। সম্মানিত উপস্থিতি, এখন জরুরি এখানে একটি কথা যে কাদার রাত্রিতে আমরা জাগরণ করি ঠিক, কিন্তু কাদার রাত্রি যে রান্না বান্নার আয়োজন করছি এটা কি ঠিক? আপনাদের গ্রামে হয় না মনে হয়? হয় না? খিচুড়ি রান্না হয় না? বাড়িতে হয়। আচ্ছা, একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু, যখন রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ রাসূলের কাছে চলে আসতো, তখন তিনি তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। আমার দিকে তাকান ভাইজান, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আমার দিকে তাকান, বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু, যখন রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ রাসূলের কাছে চলে আসতেন, তখন আল্লাহ রাসূল লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। ও আইকাদা আহলাহু, এবং তার পরিবার আত্মীয় স্বজনকে জাগিয়ে দিতেন যে এখন তোমরা ঘুম থেকে উঠে যাও, এবার ইবাদত করতে হবে। হাদিস বুখারীর। অত্র বুখারীর হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী ইবাদত করার জন্য সুন্দর করে লুঙ্গিকে টাইট করে বেঁধে নিলেন, যেন ইবাদতে ঘাটতি না হয়। লুঙ্গি যদি ঢিল হয় তো আবার লুঙ্গিটা বাঁধতে 1-2 মিনিট সময় লাগবে, তাই না? লুঙ্গিটা বাঁধতে 1 মিনিট সময় লাগবে না? তো ওই সময়টুকু যেন কাদ রাত্রে মিস না যায়, এই জন্য আল্লাহ রাসূল এসার পরপরেই এত টাইট করে লুঙ্গি বেঁধে নিতেন যে খোলার কোনো সুযোগই থাকতো না, কোনো সম্ভাবনা থাকতো না। আল্লাহ নবী বিশ্ববিখ্যাত নবী, যার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ। এত দামি মানুষ, এত দামি মানুষ, তিনি লুঙ্গিকে টাইট করে বেঁধে নিলেন ভালো করে ইবাদত করার জন্য। আর আমাদের গ্রামের মৌলভী মুয়াজ্জিন ওই সর্দারেরা সে রাত্রে খিচুড়ি রান্না করে, তাই না? ও সর্দার সাহেব আপনাকে বলি, ও হুজুর আপনাকে বলি, আপনি যে মাইকে বলছেন যারা যারা কাদের রাত্রি জাগরণ করবে তারা প্রত্যেকটা বাড়ি থেকে 250 গ্রাম করে চাউল নিয়ে আসবে, আজকে মসজিদে রান্না হবে। আল্লাহ নবী ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বাঁধলেন, আর আপনি ইবাদত করবেন না তার জন্য রান্না বান্নার আয়োজন করছেন। কথা মনে বোঝাতে পারিনি আপনাদেরকে, কথা বুঝতে পেরেছেন আপনারা? হয় না? আলহামদুলিল্লাহ। কাদারের রাত্রে শুধু ইবাদত করতে হবে, এটাই নিয়ম, এটাই শরীয়ত। কাদের রাত্রিতে অন্য কোনো কিছু চলবে না। সালাতকে লম্বা করতে হবে, রুকু লম্বা করতে হবে, সাজদা লম্বা করতে হবে, অনেকক্ষণ ধরে সালাত আদায় করতে হবে। অনেকক্ষণ সালাত আদায় করেন, সালাতে দাঁড়িয়ে যান, সালাত আদায় করতে শুরু করেন, বড় বড় সূরা পাঠ করবেন। আব্দুল করিম সাহেব, আমার বড় সূরা মুখস্থ নেই, এখন কি করব? সূরা ইখলাস তো মুখস্থ আছে, কুল হু আল্লাহু মুখস্থ আছে, সূরা ইখলাস 100 বার 200 বার পাঠ করব। যতক্ষণ পারি দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস পাঠ করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন। আর দাঁড়িয়ে থাকা যায় না, তখন রুকুতে যাবেন, রুকুতে অনেকক্ষণ যাবত দোয়া করবেন। রুকুতে আর যখন দাঁড়িয়ে থাকা যায় না, রুকু করে থাকা যায় না, তখন উঠে যাবেন, উঠে গিয়ে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়ে অনেকক্ষণ দোয়া করবেন, অনেকক্ষণ দোয়া করবেন। সিজদাতে দোয়া করতে করতে যখন খাসতে যাবেন আর সিজদাতে থাকা যায় না, তখন উঠে আসবেন। এর নাম হচ্ছে কাদের রাত্রি জাগরণ করা। আমরা কাদের রাত্রি জাগরণ করি কিভাবে? আমরা ওই যে 12টার সময় কোরআন তেলাওয়াত করতে বসি, কোরআন তেলাওয়াত করতে 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 একবারে যখন 3টা বাজে, তারপরে তখন বেতের সালাত আদায় করে বাড়ি চলে আসে। এটা কাদের রাত্রি জাগরণ হলো না। এইভাবে কাদের রাত্রি জাগরণ করতে হয় না।
কাদের রাত্রিতে লম্বা করে সালাত আদায় করতে হয়, বড় বড় সূরা পাঠ করতে হয়, রুকুতে অনেকক্ষণ কিছু বলতে হয়, সাজদাতে গিয়ে অনেকক্ষণ অনেক কিছু বলতে হয়। কেন? সাজদাতে যখন যান তখন আপনার রব আপনার নিকটে চলে আসে, তখন উনাকে যাই বলবেন উনি তাই শুনবেন। এখন যদি আপনি বকের মতন মাথা ঠোকানো চলে আসেন তো কি বলবেন? সাজদাতে গিয়ে কি বলবেন? ওই যে দেখতে পাচ্ছেন না 20 রাকাত সালাত 20 মিনিটে হয়ে যাচ্ছে, 5G গতিতে সালাত। গত বছর 5G ছিল, এবার 7G গতি হয়েছে। 20 রাকাত সালাত 20 মিনিটে হয়, আর 8 রাকাত সালাত 1 ঘন্টা লাগে। তো 20 রাকাত সালাত আদায় করা ভালো না 8 রাকাত সালাত আদায় করা তাহলে ভালো? কথা বলে না? 8 রাকাত। আল্লাহ নবী বলছেন মান সাল্লাত সাজদাতাইন, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো মানুষ 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করে, লা ইয়াসহু ফিহিমা, সেই সালাতে যদি কোনো ভুল ভ্রান্তি না হয়, সেই সালাতে কোনো যদি ভুল না করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপকে ক্ষমা করে দিবেন। 2 রাকাত সালাত যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে আপনার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো 2 রাকাত সালাত যদি কবুল না হয় তাহলে 20 রাকাত সালাত আদায় করে কোনো লাভ আছে? ও তো কোন রাকাতই সালাত কবুল হবে না। কেন? আল্লাহ নবী বলছেন রুকু সিজদা যদি ঠিক না হয় তো সালাত কবুল হবে না। রুকু সিজদা যদি ঠিক না হয় তো সালাত কবুল হবে না। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, হাফেজ সাহেব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু দাল্লিন আমিন কুল আল্লাহু আমিন, তারপর যেতে না যেতে শুনো বিল আজিম সামি আল্লাহু লিমান হামিদ। কি বললেন এই সময়টুকুতে? কি বললেন আপনি আল্লাহকে? কি বললেন এইখানে সাজদাতে গিয়ে? কি বললেন আল্লাহকে? সুবহানা রাব্বিয়াল আলা যদি সুস্থ মেজাজে মানে শান্তভাবে বলেন তবুও তো 5-7 সেকেন্ড সময় লাগবে, 3 সেকেন্ড সময় লাগবে। তা আপনি 1-1.5 সেকেন্ডের মধ্যে চট করে চলে আসেন, আবার চলে যাচ্ছেন। এটা কিসের সালাত? এটা কিসের নামাজ? এইভাবে তো নামাজ চলবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, কাদের রাত্রি জাগরণ করবেন যখন, তখন লম্বা করে সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করতে যেন মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে, এইভাবে সালাত আদায় করবেন। যখন দাঁড়িয়ে থাকা যায় না তখন সালাত ছেড়ে উঠে যান, এবার শেষ করেন সালাত। এর নাম হচ্ছে কাদের রাত, এর নাম হচ্ছে জাগরণ করা। ওইভাবে কিসসা কাহিনী করে কাদের রাত্রি জাগরণ করে কোনো লাভ নেই। সারা রাত্রি গল্প করবেন, সারা রাত্রি কিসসা কাহিনী করবেন, সারা রাত্রি মুখের বদনাম করবেন, এইভাবে রাত্রি জাগরণ করে কোনো লাভ হবে না। আপনি বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এইভাবে কাদের রাত্রি জাগরণ করে কোনো লাভ নেই, 1 পয়সা লাভ নেই। কাজেই সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা বোন, কাদের রাত্রি জাগরণ করেন, তবে রাসূলের দেওয়া পদ্ধতিতে কাদের রাত্রি জাগরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলেরই কাদারকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কদর রাত্রির নির্দিষ্ট তারিখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার জন্য সাহাবাদেরকে বেরিয়ে চলে আসছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদা মধ্যম দশকে ইতিকাফ করেছিলাম। বুখারীর হাদিস। একটু আমার দিকে তাকান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর সাহাবাগণ, আল্লাহ রাসূলের কিছু সাহাবাগণ আল্লাহ রাসূলের সাথে মধ্যম দশকে ইতিকাফ করেছিলাম। তো আল্লাহ রাসূল 20 রমজান ইতিকাফ থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, সঙ্গী সাথীগণ, আমাকে কদর রাত্রির নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল, পরে আমার কাছ থেকে তা তুলে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন আমাকে নির্দিষ্ট তারিখ কদরের রাত কোনটি, 27 তারিখ হবে না 25 তারিখ হবে না 29 রমজান হবে না 23 রমজান হবে না 21 রমজান হবে, এই তারিখটি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আবার কিছুক্ষণ পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমাদেরকে আমি অনুরোধ করে আদেশ করছি, তোমরা কাদের রাত্রি তালাশ করবে রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রিতে। কেন? আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি যখন কাদের রাত্রিতে সিজদা করছি তখন আমি কাদা পানিতে সিজদা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী এই কথা যখন বললেন, এই কথা বলার পর আল্লাহ নবী বলছেন, তোমরা যারা আল্লাহ রাসূলের সাথে কাদের ইতিকাফ করেছিলে তোমরা আবার সবাই মসজিদে প্রবেশ করো। তোমরা যারা ইতিকাফ করেছিলে তোমরা আবার সবাই মসজিদে ইতিকাফ করো।
তোমরা যারা ইতিকাফ করেছিলে রাসূলের সাথে তোমরা আবার সবাই ইতিকাফে প্রবেশ করো, অর্থাৎ মসজিদে প্রবেশ করো। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা, কোন গ্রামের কোন পুরুষ কোন নারী যদি ইতিকাফ থাকতে চায় তাহলে তাকে মসজিদে ইতিকাফ করতে হবে। কোন পুরুষ কোন নারী যদি ইতিকাফ থাকতে চায় তাহলে তাকে মসজিদে ইতিকাফ করতে হবে। বাড়িতে ইতিকাফ বাতিল, বাড়িতে ইতিকাফ বাতিল, বাড়িতে ইতিকাফ বাতিল। পুরুষ মানুষ মসজিদে ইতিকাফ করবে, মহিলা মানুষ ইতিকাফ করবে মসজিদেই। আব্দুল করিম সাহেব, মহিলা মানুষ মসজিদে কিভাবে ইতিকাফ করবে? মসজিদের এক কর্নারকে কোনো কিছু দিয়ে কাপড় চড়ছালা দিয়ে ঘিরে দিতে হবে, ওর ভেতরে মহিলা থাকবে, ইতিকাফ সেখানে করবে। বাড়িতে ইতিকাফ চলে না, বাড়িতে পুরুষের ইতিকাফ চলে না, বাড়িতে নারীদের ইতিকাফ চলে না, বাড়িতে পুরুষদের ইতিকাফ চলে না, বাড়িতে নারীদের ইতিকাফ চলে না। আল্লাহ নবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে বলছেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করেছিলে তোমরা আবার সকলে মসজিদে প্রবেশ করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমরা সমস্ত সাহাবী আল্লাহ রাসূলের সাথে মসজিদে প্রবেশ করে গেলাম, ইতিকাফে প্রবেশ করলাম। ইতিকাফে প্রবেশ করব এমন তো অবস্থা আমরা আকাশের দিকে দেখলাম, আকাশে কোনো মেঘ উঠে নেই, এক খণ্ড মেঘ দেখা যায় না। হঠাৎ একটু পরে দেখি আকাশ অন্ধকারে ছেয়ে গেল, আকাশ অন্ধকারে ছেয়ে গেল। এমন জোরে বৃষ্টি এলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী তৈরি খেজুরের ছালা দিয়ে তৈরি, খেজুরের পাতা দিয়ে তৈরি মসজিদ, খেজুরের শাখা দিয়ে তৈরি মসজিদের ছাদ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আল্লাহ নবী সালাত আদায় করতে যখন শুরু করলেন, এক পর্যায়ে যখন সিজদা করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা পানিতে সিজদা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত যখন শেষ করলেন, সালাত শেষ করার পর আমাদের দিকে মুখ ঘুরে বসলেন। আমি আবু সাঈদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের মুখে কপালে কাদা পানি ভরেছিল। এ কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস বুখারী মুসলিম। অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় কাদের রাত্রিতে বৃষ্টি হতে পারে, কাদের রাত্রিতে বৃষ্টি হতে পারে। কাদের রাত্রির কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে, তার একটি হচ্ছে ওই রাত্রে হতে পারে বৃষ্টি। যদি বৃষ্টিও না হয় তাহলে ওই রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ, না থাকবে গরমের প্রভাব, না থাকবে শীতের প্রভাব, না থাকবে গরমের প্রভাব, না থাকবে শীতের প্রভাব। এগুলো সব কাদের রাত্রির আলামত। ওই রাত্রে উল্কা ছুটে পড়ে না আকাশ থেকে, উল্কা ছুটে পড়া দেখেছেন? কাদের রাত্রিতে উল্কা আকাশ থেকে ছুটে পড়বে না। যে রাত্রি কাদের রাত্রি হবে ওই রাত্রি উল্কা ছুটে পড়বে না ওই রাত্রে। সম্মানিত তিনি ভাই বোন, ওই কাদের রাত্রিতে মুমিন পুরুষ নারী ইবাদত করে অনেক তৃপ্তি লাভ করবে, অনেক তৃপ্তি লাভ করবে। সে রাত্রি ইবাদত করে মানুষ বিরক্তি বোধ করবে না, মানুষ খাঁচতাবে না। আরো অনেক আলামত আছে। তার আরেকটি হচ্ছে এই যে হয়তো আল্লাহ তাআলা কোনো মুমিন পুরুষ নারীকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিতে পারেন যে এই রাত্রিটা হচ্ছে কাদের রাত্রি, ঠিক যেমন আল্লাহ রাসূলের সাহাবাগণকে দেখানো হয়েছিল। সম্মানিত মুরব্বী সাহেব, এই ছিল কাদের রাত্রি। আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, কাদের রাত্রি জাগরণ করার যদি করতেই হয় তাহলে রাসূলের দেওয়া পদ্ধতিতেই কাদের রাত্রি জাগরণ করতে হবে। কাদের রাত্রি যদি জাগরণ করতেই হয় তাহলে রাসূলের দেওয়া পদ্ধতিতেই কাদের রাত্রি জাগরণ করতে হবে। গল্প করে কাদের রাত্রি জাগরণ করে কোনো লাভ নেই। শেষ করব, সাহারি খেতে উঠবেন না, এখানেই খাবেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম কাদের রাত্রির আরো আলামত হচ্ছে যে সেই রাত্রে মানুষ ইবাদত করবে, ইবাদত করতে করতে মানুষ মনে করবে আরো ইবাদত করি, আরো ইবাদত করি, আরো ইবাদত করি। মানুষ সেদিন বিরক্ত বোধ করবে না। এগুলো সব আলামত, এগুলো হতে পারে। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম কাদের রাত্রি একটি গুরুত্বপূর্ণ রাত্রি, কাদের রাত্রি একটি ব্যতিক্রম রাত্রি, যে রাত্রে আল্লাহ তাআলা এক বছরের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস বিষয়কে লিখে রাখেন। অতএব আপনাকে অনুরোধ করব ওই রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, ওই রাত্রে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন, ওই রাত্রে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। আর বারবার আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা বারবার পাঠ করবেন, এই দোয়া পাঠ করতেই থাকবেন। আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পাঠ করতে থাকবেন, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।
সব পাপ ক্ষমা করতে ইচ্ছুক আল্লাহ তাআলা। তাই আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলা নিজে বলেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত্রে পাপ করো, তোমরা দিনে পাপ করো, তোমরা রাত্রে পাপ করো, তোমরা দিনে পাপ করো। ওয়ানা আগফিরুদ দুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিতে ইচ্ছুক। আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করতে ইচ্ছুক। আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করতে ইচ্ছুক। ফায়াগফিরুনি ফায়াগফিরুল্লাহ, তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়াগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। কি বুঝলেন? আল্লাহ বলছেন তোমরা রাত্রে পাপ করো, তোমরা দিনে পাপ করো, তোমরা রাত্রে পাপ করো, তোমরা দিনে পাপ করো। তোমরা যতই পাপ করো না কেন, তুমি যতই বড় পাপী হও না কেন, তুমি যতই বড় পাপী হও না কেন, আকবর দুনুবা জামিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পাপকে ক্ষমা করে দেব। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, মানুষই পাপ করে, পশু প্রাণী করে না। মানুষই পাপ করে, কোনো পশু প্রাণী করে না। মানুষেরই কিয়ামতের মাঠে হিসাব হবে, পশু প্রাণীর নয়। জি হ্যাঁ, পশু প্রাণীর বিচার হবে কিয়ামতের মাঠে, তবে তাদের বিচার আলাদা। তাদের বিচার কেমন? এইখানে যদি একটা সিংওয়ালা ছাগল বেসিংওয়ালা ছাগলকে এক গোতা মেরে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বেসিংওয়ালা ছাগলকে সিং প্রদান করবেন। সিং প্রদান করে বেসিংওয়ালা ছাগলকে বলবেন তুমি এখন এক গোতা মেরে নাও। ওই ছাগল তখন একে এক গোতা মেরে নেবে, তাদের হিসাব নিকাশ শেষ। তাদের হিসাব হবে। যদি পশু প্রাণীর হিসাব হয়, মানুষের তো হিসাব হবেই। পশু প্রাণী যদি বিচার হয় তো মানুষের বিচার তো হবেই। কাজে আপনাকে অনুরোধ করছি, বারবার আল্লাহকে বলেন, আল্লাহ দিনের বেলায় অনেক পাপ করেছি, আল্লাহ ব্যবসা করতে গিয়ে অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ অমুক জিনিস করতে গিয়ে অনেক খারাপ কথাবার্তা বলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলছেন যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাতের বেলায়, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক খারাপ কথা মনে আসে, অনেক নোংরা চিন্তা ভাবনা আসে, অনেক কাউকে গালি দেন, অনেক কারণে গীবত করেন, অনেক কারণে নোংরা কথাবার্তা বলেন। আল্লাহ তাআলাকে এক পর্যায়ে রাতে বলেন, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ ক্ষমা করো, অনেক পাপ করেছি, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বলেন ওনা আগফিরুদ দুনুবা জামিআ, তোমার যত পাপ আছে, ওনা আগফিরুদ দুনুবা জামিআ, তোমার যত পাপ আছে আমি আল্লাহ তাআলা তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অতএব আমরা আল্লাহর কাছে চাইতে শিখলাম না, আসুন না আমরা আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই। দুই হাতকে চেড়ে ফেলে দিয়ে দুই চোখের পানিকে টপ 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 করে ফেলে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইতে হয়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহর কাছে চাইতে শিখতে হবে ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, ওইভাবে যেভাবে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিখ্যাত সাহাবীগণরা চেয়েছেন, ওইভাবে চাইতে হবে। ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে চাইবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল কদর রাত্রি জাগরণের বক্তব্য। এবার আমরা চলে আসি